আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে। খুবই মজাদার একটি ভর্তার রেসিপি নিয়ে চলে এলাম। আজকে তৈরি করব ধনিয়া পাতার ভর্তা। খুবই কমন একটি ভর্তা, সবাই তৈরি করতে পারে। আর এই ধনিয়া পাতার ভর্তা বিভিন্নভাবেই তৈরি করা যায়। তবে যেভাবে এই ধনিয়া পাতার ভর্তাটা তৈরি করা হোক না কেন, খেতে খুবই মজার হয়। তাহলে চলুন আজকের ধনিয়া পাতার ভর্তা কিভাবে তৈরি করি সেটা দেখে নেই। প্যানে প্রথমে আমি তেল দিয়ে দেব, আর ভর্তাটা সরিষার তেল দিয়ে করলেই বেশি মজার হবে। তেলের পরিমাণটা খুবই অল্প দিতে হবে এখানে। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ। মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর দিয়ে দেব 1 মুঠ পরিমাণ রসুনের কোয়া। ভর্তাতে রসুনের পরিমাণটা একটু বেশি দিলে খেতে ভালো লাগবে। কাঁচামরিচ দিয়ে দেব। কাঁচামরিচ টেস্ট অনুযায়ী অ্যাড করতে হবে। আমি একটু ঝালঝাল করে ভর্তা তৈরি করব সেভাবে দিয়ে দিয়েছি। লবণ দিয়ে দেব পরিমাণ মতো করে। এখন এই পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ একসাথে সুন্দর করে ভেজে নেব। একটু লাল লাল করে ভেজে নিতে হবে, তবে একেবারে যেন পুড়ে না যায়। পেঁয়াজ, কাঁচামরিচ এবং রসুনটা ভালো মতো সেদ্ধ হতে হবে। চুলার আঁচ অল্প রেখে সুন্দর করে নেড়ে চেড়ে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব ধনিয়া পাতা। আমি এখানে 1 আটির অর্ধেকটা পরিমাণ ধনিয়া পাতা নিয়েছি। ধনিয়া পাতা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটু ছোট টুকরো করে নিয়েছি। হাই হিটে এখন ধনিয়া পাতাটা আমি ভালোভাবে একটু নেড়েচেড়ে ভেজে নেব। পাতা থেকে যে পানিটা বের হবে, পানিটা টানিয়ে নিতে হবে। খুব বেশি ভাজা যাবে না ধনিয়া পাতাটা। ধনিয়া পাতা একটু নরম হবে এভাবে ভেজে নিতে হবে। অতিরিক্ত ভাজলে ধনিয়া পাতার ফ্লেভারটা বেশি একটা ভালো লাগে না। নেড়ে চেড়ে পেঁয়াজ, মরিচ, রসুনের সাথে আমি ধনিয়া পাতা ভেজে নিয়েছি। আর ধনিয়া পাতা থেকে যে পানিটা বের হয়েছিল, পানিটাও টানিয়ে নিয়েছি সুন্দর করে। পাতাগুলো নরম হয়ে গিয়েছে। এর থেকে খুব বেশি কড়া করে ভাজলে ভর্তাটা খেতে ভালো লাগবে না, ভর্তার স্বাদ নষ্ট হয়ে যাবে। এখন ধনিয়া পাতাটা একটু ঠান্ডা করে নেব, এতে করে ভর্তা বানাতে সুবিধা হবে। আমি আজকের ভর্তাটা ব্লেন্ডারে করব। এটা চাইলে শিলপাটায় বেটে নেওয়া যাবে। ব্লেন্ডার জারে নিয়ে নিয়েছি। লবণ দিয়ে দেব পরিমাণ মতো করে। এখন ভর্তাটা আমি বানিয়ে নেব। ভর্তাটা ভালোভাবে পেস্ট করে নিয়েছি। যতটা সম্ভব আমি মিহি করে নিয়েছি ভর্তাটা। শিলপাটায় বেটেও তৈরি করে নেওয়া যাবে। শিলপাটায় বাটলে আরেকটু বেশি মজার হবে। হাতে খুব বেশি একটা সময় নেই, যার কারণে আমি ব্লেন্ডারে করে নিলাম। এখন ভর্তাটা নামিয়ে নিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল ঝাল ঝাল করে ধনিয়া পাতার ভর্তা। এই ভর্তাটা সাদা গরম ভাতের সাথে খেতে জাস্ট অসাধারণ। আশা করছি ভালো লেগেছে আজকের ধনিয়া পাতার ভর্তা। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।